নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 132তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। পুরীতে রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবকে দর্শন করতে চাইল। সার্বভৌম রায় রামানন্দ প্রভৃতি ভক্ত ছিলেন কিনা তাই তারা চৈতন্যদেবকে অনুরোধ করলেন। শুনেই চৈতন্যদেব একেবারে দাঁড়িয়ে উঠলেন আর বললেন, তাহলে আমি চললুম আলালনাথে। আমি কি তাহলে এই জন্যই সংসার ত্যাগ করলাম? কেন করলেন এই অভিনয়? রাজা বিষয়ী শ্রেষ্ঠ, তাই দেখা করবেন না। পরে দর্শন হয়েছিল যখন রাজভাব ছেড়ে দীনভাবে রথাগ্রে ঝাড়ু দিচ্ছিলেন প্রতাপরুদ্র, আর মুখে গোপী গীতা আবৃত্তি করছিলেন, তব কথামৃতং তপ্ত জীবনম। তখন ভাবে আবিষ্ট হয়ে দৌড়ে গিয়ে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন সহাস্যে। একেবারে দাঁড়িয়ে পড়লেন তল্পিতল্পা নিয়ে চৈতন্যদেব। উনি যে খাঁটি সন্ন্যাসী, তাই তার তল্পিতল্পা কেবলমাত্র কৌপিন। অন্য সন্ন্যাসীদের তল্পিতল্পা অনেক, বাক্স প্যাটরা কত কি। রাম অবতারে গৃহস্থ সেজে এসেছেন, আবার রাজা, তাই এইরূপ ব্যবহার নারদের সঙ্গে। চৈতন্য অবতারে সন্ন্যাসী হয়ে এসেছেন, সন্ন্যাসী জগৎগুরু, তাই এরূপ ব্যবহার। এসবই লোক শিক্ষার জন্য। তাদের কি আর কারো ওপর ঘৃণা বিদ্বেষ আছে? তা নয়। রাজাকে শিক্ষা দিলে অপরেও শিখবে, তাই চৈতন্যদেব অত কঠোর রূপ ধারণ করলেন। যতক্ষণ অহংকার ছিল আমি রাজা বলে, ততক্ষণ দর্শন দেন নাই। যেই ভগবানের কাছে দিন হলো অমনি দর্শন দিলেন। একেবারে আলিঙ্গন লাভ করল রাজা। শ্রীম বড়জিতেনকে লক্ষ্য করিয়া ভক্তদের প্রতি, কেউ কেউ মনে করে আমি সরে পড়লে ছেলেরা খাবে কি, সব মরে যাবে। কিন্তু কি অজ্ঞান, এ কথা ভাবে না আজ যদি আমি মরে যাই তাহলে ছেলেরাও মরে যাবে কি? যদি বলো হ্যাঁ, ছোট 2-3টা মরে যাবে, তা আগেই না হয় দুটো মরল। দেখো কি সুন্দর বিরুদ্ধ আচরণ, বিউটিফুল ইনকনসিস্টেন্সি। আগলিয়ে রাখলে যে ছেলেদের অমঙ্গল হয়, শিক্ষা দিতে হয় নিজেদের পায়ের উপর দাঁড়াতে। অনেক কালের কথা, আমাদের বাড়িতে একজনকেও ঠাকুমা নিয়ে এলো, মা বাপ কেউ নাই, গলায় কাছা, শ্রাদ্ধ করতে হবে। অনেক কাল আর তার খোঁজ পায় নাই, চোখের অন্তরালে হয়েছিল। এখন শুনলুম তার 800 টাকা মাইনে, রেলে চাকরি করছে। ছেলেপুলেদের বিএ MA পাশ করিয়েছে, কিন্তু পূর্বের চালটি ঠিক বজায় রেখেছে। নিজে জানে কিনা সংসারের রূপ। এই লোকটি নিজের এনার্জির উপর দাঁড় করেছে নিজেকে। এখন কত গাড়ি ঘোড়া। বাপের উচিত ছেলেদের ছেড়ে দেওয়া। ছেড়ে দিলে ওরাই নিজের পথ নিজে করে নেবে, এতে নিজের পায়ে দাঁড়াবে আর বাপকেও বন্ধন মুক্ত করবে। এসব মহামায়ার খেলা।
দেখে বুঝেও মানুষ পালন করতে পারে না, তার কৃপা হলে দু একজন ঠিক ঠিক পথে চলতে পারে। 2. মর্টন স্কুল, অপরাহ্ন 2টা। স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা মহিমবাবু শ্রী মহেন্দ্রনাথ দত্ত আসিয়াছেন শ্রীমকে দর্শন করিতে। অন্তেবাসী তাহাকে দোতলার সিঁড়ির পাশের বসিবার ঘরে বসাইছেন। গদাধরও আসিয়াছেন। আজ 10ই মে 1924 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1331 সাল, শনিবার, শুক্লা ষষ্ঠী। শ্রীম 4তলার স্বীয় কক্ষ হইতে নিচে নামিয়াছেন। এখন 2:30টা। মহিমবাবু উঠিয়া প্রণাম করিলেন। শ্রীম তাহাকে ধরিয়া অতি আত্মীয়ের মতো উঠাইয়া বসিতে বলিলেন। আনন্দে গায়ে হাত বুলাইতেছেন। শ্রীমর চক্ষুতে আনন্দের ছটা। বারবার জিজ্ঞাসা করিতেছেন, কেমন আছো, এলে কবে? খুব আনন্দে ছিলে শুনতে পাচ্ছি, তা হবে না? উত্তরাখণ্ড, হিমালয়, গঙ্গা, মহাতীর্থ, আবার সাধু সঙ্গে বাস, অমন সংযোগ কপালে থাকলে হয়। শ্রী মহিমবাবু, কঙ্খলে ছিলুম সেবাশ্রমে। কল্যাণ স্বামী আর নিশ্চয়ই স্বামী এরা ছাড়লেন না। তারপর আশ্রমের সাধু ব্রহ্মচারীরা পড়তে চাইল, কত যত্ন করেছে। 3 মাসের জন্য গিয়ে 14 মাস হয়ে গেল, তবুও ছাড়তে চায় না। শ্রীম, তা হবে না? তোমার মুখে স্বামীজির কথা কত শুনেছে, ওরা খুব ভাগ্যবান। পাইপ কোথা অমন লোক, তাই ছাড়তে চায় নাই। বাবা মা বাড়িঘর সব ছেড়ে এসেছে ঈশ্বর লাভের জন্য। কিরকম ব্যাকুল সব। ঘরে 3খানা বেঞ্চ আছে, হাই বেঞ্চ যুক্ত, পূর্ব পশ্চিমে লম্ববান। উত্তর দিকের বেঞ্চে শ্রীম বসে আছেন দক্ষিণাস্য ঘরের মধ্যস্থলে। আর একখানায় বসে আছেন মহিমবাবু, উত্তরাস্য শ্রীমর সম্মুখে। মহিমবাবু হরিদ্বার, কঙ্খল, লক্ষ্মণঝোলা, স্বর্গাশ্রম, ঋষিকেশ প্রভৃতি তপভূমি ও মহাত্মাদের কথা বলিতেছেন। মথুরা দাসের কথা খুব উৎসাহে বলিতেছেন। বালকের মতো স্বভাব, খুব কঠোরই একটা গুহাতে থাকেন। আমেরিকার ফক্স সিস্টার 2 জনও কঙ্খল সেবাশ্রমে ছিলেন। অন্তেবাসী মহিমবাবুর পছন্দ মতো কিছু জলযোগ আনিয়াছেন। 2 পয়সার চীনাবাদাম আনিলেন প্রথম। মহিমবাবু খাইতেছেন আর কথা কহিতেছেন। তারপর আসিল 2 পয়সার মুড়ি তেল মাখানো, তাতে গোটা 4 কাঁচা লঙ্কা কুচি আর আদা। সর্বশেষ আসিল কতকগুলি গরম সিঙাড়া। মহিমবাবু হাতে তুলিয়া ভক্তদের উহার ভাগ দিতেছেন আর কথা কহিতেছেন উত্তরাখণ্ডের তপস্বী ও তপস্যার। শ্রীম, আহা, কত ঈশ্বরের কথা শুনিয়েছ ছেলেদের, তাই তো তোমাকে ওরা অত সেবা করেছে। এ কি আর ব্যক্তিগত সম্মান? তুমি দিনরাত একটা না একটা নিয়ে ওদের আনন্দ দিয়েছ, উদ্দীপনা দিয়েছ, কখনো শাস্ত্র পাঠে, কখনো ভজনে লাগিয়েছ। জগবন্ধুর প্রতি দেখো, ইনি গেছিলেন 3 মাসের জন্যে আর রেখে দিল 14 মাস। ওরা ছাড়ছে না। কত ঈশ্বরের কথা শুনিয়েছেন ওদের। সাধুরা আবার রেঁধে বেড়ে একে খাইয়েছে। ঠাকুর সেবা, নারায়ণ সেবা করছে, আবার সাধু সেবা। একজনকে দেখাইয়া, আর এরা রান্নার ভয়ে কুঁড়েমি করছে। সাধুরা আবার এর সঙ্গে চাতুর্মাস্য ব্রত পালন করেছে। সাধুরা নিজেরাই রান্না করে সকলকে খাইয়েছে। আহা, করবে না ওরা? ওরা যে সব ছেড়ে ভগবানকে ডাকছে। যারা সব ছেড়ে দিয়ে ঈশ্বরকে ডাকে, তারা বেশি চিনতে পারে ঈশ্বরকে। আর যারা 5টা কাজ নিয়ে থাকে, তাদের ঈশ্বর চিন্তা করবার অবসর হয় না তেমন। এই জন্য ত্যাগী দলের সৃষ্টি হয়েছে। তারা হোল টাইম মেন, সর্বদা এবং সারা জীবনের জন্য ঈশ্বর ভক্ত। অফিসের ফেরত ভক্তগণ আসিয়া উপস্থিত হইয়াছেন। ভাটপাড়ার ললিত রায়, ভবরানী, ভোলা চাটুর্যে, লক্ষণ, বড় অমূল্য প্রভৃতি। মহিমবাবু 5:30টায় উঠিলেন বিদায় লইয়া। বাইরে 2-1 ফোঁটা জল পড়িতেছে। শ্রীম তাই ছাতা দিয়া জগবন্ধুকে মহিমবাবুর সঙ্গে পাঠাইলেন বাড়িতে পৌঁছাইয়া দিতে। মহিমবাবু ঠনঠনের মা কালীকে দর্শন করিয়া বাড়ি পৌঁছিয়াছেন সিমলা স্ট্রিটে। এখন বেশ বৃষ্টি। 4তলার ছাদ, এখন সন্ধ্যা সমাগতা। শ্রীম সিঁড়ির ঘরে বসিয়া আছেন দক্ষিণাস্য দোরগড়ায়। ভক্তরাও অনেকে আসিয়াছেন। বাইরে সামান্য বৃষ্টি। একটি বয়স্ক ভদ্রলোক আসিয়া প্রণাম করিয়া বসিলেন। নিজের পরিচয় দিয়া বলিলেন, নাম রজনী, অবসরপ্রাপ্ত সরকারি উকিল, নোয়াখালী বাড়ি। তিনি কামারপুকুর ও জয়রামবাটি দর্শন করিয়া ফিরিয়াছেন। তিনি কথায় কথায় তুলসী রামায়ণ ও গীতার শ্লোক আবৃত্তি করিতেছেন। অনর্গল বকিয়া যাইতেছেন।
বড় চঞ্চল, ভারী তাড়াতাড়ি কথা কন। শ্রীম যা বলেন তারই অনুরূপ গীতা ও তুলসী রামায়ণ হইতে বাণী শোনাইতেছেন। কখনো শ্রীমর হাঁটুতে মৃদু আঘাত করিয়া তাহার মনোযোগ ফিরাইয়া আনিতেছেন, কখনো আপন হাতেই মৃদু আঘাত করিতেছেন। ভক্তরা অতিষ্ঠ হইয়া পড়িয়াছেন, কেহবা মৃদু হাস্য করিতেছেন। বেশ একটা মজা হইয়াছে। ভক্তটির উকিলের স্বভাব বদলাই নাই। রজনী: আমি 4 যুগেই ভক্ত হয়ে থাকব। জলের ভুরভুরি জলে মিশানো এটা আমি বুঝি না, এটা আমার মাথায় ঢুকছে না। শ্রীম রজনীর প্রতি: ঠাকুর বলেছিলেন আম খেতে এসেছো, আম খাও। কত লক্ষ ডাল, কত কোটি পাতা, এ খবরে কাজ কি? তুমি খালি আম খেয়ে যাও। রজনী: হ্যাঁ, আম খেতে এসেছো, খালি আম খাও। শ্রীম: ঠাকুর বলেছিলেন ও একটি থাক আছে, নিত্য ভক্ত। তুমি প্রভু, আমি দাস। রজনী: হ্যাঁ বলেছেন, ও একটি থাক আছে নিত্য ভক্তের, এটা আমার ভালো লাগে। রজনী বড় প্রগলভ, মুখ থেকে কথা কাড়িয়া লইয়া কথা বলে। আজের কথা প্রসঙ্গে বিঘ্ন উৎপন্ন হওয়ায় ভক্তগণ অতিষ্ঠ হইয়াছেন। ইতোমধ্যে তিনি বিদায় লইলেন। এখন রাত্রি 7:45। শ্রীম সিঁড়ির ঘরেই বসিয়া আছেন, দোরগড়ায় চেয়ারে দক্ষিণাস্য। নিত্যকার ভক্তগণ কেহ কেহ আসিয়াছেন। বেশ বৃষ্টি হইয়া গেল। এখনো 2-4 ফোঁটা উপরের টিনের ছাদে পড়িতেছে। ঘর অল্প পরিসর। শ্রীমর সামনে 2খানা বেঞ্চ পূর্ব পশ্চিমে লম্বমান। পশ্চিমের খানায় বসা জগবন্ধু, বড় অমূল্য, ছোট রমেশ, সুখেন্দু ও গদাধর। পূর্ব দিকের বেঞ্চেতে পরে আসিয়া বসিলেন ডাক্তার বক্সী, তারপর বড় জিতেন। শ্রীম কথা কহিতেছেন। শ্রীম: আজ 2জন এসেছিলেন। একজন স্বামীজির ছোট ভাই মহিমবাবু, তিনি 1 বছরের বেশি থেকে গেলেন কঙ্খলে। তার মুখেও ওদিককার মহাত্মাদের কথা শোনা গেল। তপস্বী অনেক সাধু আছেন ওদিকে, এদের কথা শুনলে প্রাণ জুড়ায়। এরা সর্বস্ব ছেড়ে ভগবানকে ডাকছেন, তারা আম খাচ্ছেন সর্বদা। এ ব্যবস্থাটি হয়ে আসছে অনন্তকাল থেকে। 1 থাক লোক সংসার সুখে কাক বিষ্ঠার ন্যায় ছেড়ে দিয়ে ব্রহ্মানন্দের সন্ধানে তৎপর। আরেক থাক সংসার সুখে মগ্ন। এই 2 থাক লোক 2 উল্টো পথে চলছে। সাধুদের পথই পথ, তাই মাঝখানে আরেকটা থাকের সৃষ্টি হয়েছে, তাদের বলে ভক্ত। যোগ ও ভোগ 2ই আছে এদের। প্রকৃতিতে অর্ধেক ভোগ রয়েছে এখনও, তাই তারা মহাত্মাদের মতো সব ছাড়তে পারে না, আবার কেবল ভোগীদের সঙ্গেও থাকতে পারে না। এরাই সাধুদের কাছে যায়, সাধুদের সেবা করে। সাধু সঙ্গে ভোগ ক্ষয় হয়, তখন তারা 2 হাতে ভগবানকে ধরে যেমন সাধুরা ধরে আছেন। সাধুরা হলো জগতের কনসাইন্স, বিবেক বুদ্ধি। মহিমবাবু নিজেও সাধু, আর ছিলেনও কঙ্খল সেবাশ্রমে সাধুদের সঙ্গে। ওদিকে সর্বদাই আনন্দের প্রবাহ চলছে। বড় জিতেন। আরেকজন কি এসেছিলেন? শ্রীম: উনি এদিককার লোক, উকিল, নোয়াখালী বাড়ি, নাম রজনীবাবু। অবসর নিয়েছেন। বললেন বয়সে আমার চাইতে 2 বছরের ছোট, কিন্তু বেশ শক্ত আছেন। জগবন্ধু: উকিলরা শক্ত থাকে, কিন্তু বড় মিথ্যা কথা কয়। শ্রীম: তাই তো প্র্যাকটিস না করলেই হলো। ল পড়া ভালো, জেনে রাখা ভালো। অর্থের জন্য সত্যকে বিসর্জন দেওয়া ভালো না। জগবন্ধু ল পড়িয়াছেন শ্রীমর প্রেরণায়। শ্রীম: মহিমবাবুকে ছোকরা সাধুরা কত সেবা করেছে। আমরা বললাম, এই যে সেবা তোমরা পেয়েছ, এতে পার্সোনাল ক্রেডিট নেই। কত ভগবানের কথা তোমরা শুনিয়েছ ওদের, তাই সেবা করেছে। এ সেবাতে মুক্ত হয়। আমরাও ছিলাম কঙ্খল আশ্রমে। উফ, কি সেবা করে সাধুরা রুগ্ন নারায়ণের। আশ্রমের সমস্ত কাজ নিজেরা করে। সেবা না করলে জ্ঞান লাভ হয় না। নিষ্কাম সেবাতে চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধ চিত্তে ঈশ্বর দর্শন হয়, যেমন আরশিতে মুখ দেখা যায়। ওরা কত সেবা করছে ঈশ্বরের জন্য, আর একজনকে দেখাইয়া এরা সেবা করতে ভয় পায়, কুঁড়েগুলো। গদাধর আশ্রমের ঠাকুর ও চাকর 2জনেই চলে গেছে। বড় কষ্ট হচ্ছে আশ্রম সেবার। ললিত মহারাজ এসেছিলেন সাহায্যের জন্য। 2জন ছিল, এ আরেকজন সূর্য ব্রহ্মচারী। এরা এখানে কোনোই কাজ করে না। এদের বললাম যেতে, সূর্য গেল, আরেকজন গেল না। বকুনি খেয়ে বুঝি পরের দিন গেল। হাস্য। রান্নার নামে ভয় পাই, খালি চোখ বুঝলেই হলো। সঙ্গে সঙ্গে সেবা চাই, এমন সুযোগ হয় কি?
24 ঘন্টা সেবা হচ্ছে ওখানে, ঠাকুর সেবা, সাধু সেবা, কত উৎসব, কত পূজা হচ্ছে ওখানে। কত বড় সৌভাগ্য এই সেবা করা। শ্রীম নীরব ক্ষণকাল, আবার কথা প্রবাহ চলিয়াছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 132তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।